আরও একটি হারের মোকাবেলা করতে হলো কলকাতা নাইট রাইডার্সকে। নিজেদের ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হেরে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। হারের ব্যবধানটাও কিন্তু কম নয়, 65 রানের ব্যবধানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। রানের ব্যবধানটি দেখে মনে হতে পারে যে কলকাতা নাইট রাইডার্স হয়তোবা একদমই প্রতিরোধ করতে পারেনি সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে, কিন্তু ম্যাচটি মোটেও তেমনটি ছিল না। কলকাতা নাইট রাইডার্স টসে জিতে বোলিং করতে নামে। সানরাইজার্স হায়দ্রাবাদও দারুণ সূচনা পায় ব্যাটিংয়ে। সানরাইজার্স হায়দ্রাবাদের দুই ওপেনার অভিষেক শর্মা এবং ট্র্যাভিস হেড দুজনেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন পাওয়ার প্লে জুড়ে। তবে পরবর্তীতে কলকাতা নাইট রাইডার্স কিছুটা বোলিংয়ে ফিরে এসেছিল। সানরাইজার্স হায়দ্রাবাদকে তারা 227 রানে আটকে রাখতে সক্ষম হয়েছিল, তবে ম্যাচটি তারা জিততে পারেনি। হেরেছে 65 রানের ব্যবধানে। 65 রান অনেক বিশাল একটি ব্যবধান। কলকাতা নাইট রাইডার্সও পাওয়ার প্লেতে যেমনটি সূচনা পেয়েছিল তাতে মনে হচ্ছিল হয়তোবা কলকাতা নাইট রাইডার্স জয় মুখ দেখলেও দেখতে পারে। তবে সানরাইজার্স হায়দ্রাবাদের পেসাররা দারুণভাবে ম্যাচে ফিরিয়ে এনেছেন সানরাইজার্স হায়দ্রাবাদকে। প্রথম ম্যাচে হয়তোবা নীতিশ কুমার রেড্ডির ব্যাটিং এবং বোলিং নিয়ে কিছুটা হলেও সমালোচনা হয়েছিল, যদিও নীতিশ কুমার রেড্ডি ছিলেন তুলনামূলকভাবে সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে সবচেয়ে ইকোনমিক্যাল বোলার। প্রথম ম্যাচে বোলিং করতে পেরেছিলেন মাত্র 2টি ওভার। তবে নীতিশ কুমার রেড্ডি দারুণভাবে এই ম্যাচে তার কার্যকারিতা প্রমাণ করেছেন। 24 বলে 39 রানের একটি কার্যকরী ইনিংসও খেলেছিলেন ব্যাট হাতে এবং 2 ওভার বোলিং করে 17 রানের বিনিময়ে তিনি পেয়েছিলেন 2টি উইকেট। আউট করেছিলেন অনুকূল রায় এবং রিঙ্কু সিং যদি ক্রিজে আরো কিছুক্ষণ থাকতে পারতেন তাহলে হয়তোবা তিনি চেষ্টা করতেন কলকাতাকে ম্যাচের মধ্যে ফিরিয়ে আনতে, তবে সেটি হয়নি। কলকাতা নাইট রাইডার্সের হারের পিছনে বেশ কিছু কারণ রয়েছে এই ম্যাচে। কলকাতা নাইট রাইডার্সের ইনিংসে 2টি রান আউট হয়েছে এবং আউট হয়েছেন 2জন কার্যকরী ব্যাটসম্যান, ক্যামেরন গ্রিন এবং রঘুবংশী দারুণ ব্যাটিং করছিলেন। রিঙ্কু সিং এর সাথে দারুণ একটি পার্টনারশিপও গড়ে প্রাথমিক বিপর্যয়টা তারা সামাল দিচ্ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আবারও রান আউটের কারণে কলকাতা নাইট রাইডার্সকে ওই রকম একটি মুহূর্তে উইকেটের বিসর্জন দিতে হয়েছে। বোলিং এ কলকাতা নাইট রাইডার্স শুরুতে খুব একটা প্রভাব বিস্তার করতে পারেনি। পাওয়ার প্লেতে দারুণ ব্যাটিং করেছেন অভিষেক শর্মা এবং ট্র্যাভিস হেড, দুজন মিলে 84 রানের পাওয়ার প্লেতে জুটে এনে দেন তারা দুজন। পাওয়ার প্লের একেবারে শেষের দিকে গিয়ে আউট হন ট্র্যাভিস হেড। কলকাতার বোলারদের খুব একটা কার্যকরী মনেই হয়নি ইডেনের পিচে। ব্লেসিং মুজারাবানি 4টি উইকেট পেয়েছেন, তবে ব্লেসিং মুজারাবানিও উইকেটগুলো পেয়েছেন একেবারে শেষের দিকে। তো পাওয়ার প্লেতে যখন হচ্ছে কলকাতা নাইট রাইডার্স খুব একটা উইকেট নিতে পারেনি, তো তখনই আসলে সানরাইজার্স হায়দ্রাবাদের রানের ফোয়ারাটা ছুটেছে। তবে সানরাইজার্স হায়দ্রাবাদ মাঝখানের দিকে একটু স্লো হয়ে গিয়েছিল, তাদের ইনিংসে খুব একটা রান আসছিল না। তবে সেখানে হেনরিক ক্লাসেন এবং নীতিশ কুমার রেড্ডি দারুণ একটি ইনিংস খেলেছেন। হেনরিক ক্লাসেন 50 পেয়েছেন। বরাবরই তিনি কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ভালো খেলে থাকেন, যদিও হেনরিক ক্লাসেন যেরকম আগ্রাসী ব্যাটিং করে থাকেন সেই আগ্রাসী মনোভাবটা এই ম্যাচে খুব একটা পাওয়া যায়নি। শেষ পর্যন্ত সানরাইজার্স হায়দ্রাবাদ 227 রানের সংগ্রহ পেয়ে যায় ব্যাটিং করতে নেমে কলকাতা নাইট রাইডার্সও দারুণ একটি সূচনা পেয়েছিল। ফিন অ্যালান ডেভিড পেইনের একটি ওভারে 24 রানের মতো নিয়েছিলেন, কিন্তু দুর্দান্ত একটি কটন বোল্ডের শিকার হয়ে তাকে ফিরতে হয়। ফিন অ্যালান আউট হয়ে যাওয়ার পর আজিঙ্কা রাহানে খুব একটা কার্যকরী ছিলেন না এই ম্যাচে, 10 বলে মাত্র 8 রান করেছেন। ক্যামেরন গ্রিন আউট হয়ে যাওয়ার পর রাঘবংশীর সাথে রিঙ্কু সিং এর একটি পার্টনারশিপ গড়ে উঠেছিল। রাঘবংশী এবং রিঙ্কু সিং আউট হওয়ার পর সুনীল নারায়ণ একটু চেষ্টা করেছিলেন, তবে 4 বলে মাত্র 12 রানই করতে পেরেছেন তিনি, তবে 2টি ছক্কা হাঁকিয়েছিলেন। তখন হয়তোবা কলকাতা নাইট রাইডার্স এর সমর্থকেরা ভাবতে শুরু করেছিলেন হয়তোবা সুনীল নারায়ণ তাদেরকে হয়তোবা জয়ের মুখ দেখাতে পারেন, কিন্তু সেটি হয়নি। দারুণ বোলিং করেছেন আসলে ঈশান মালিঙ্গা, নীতিশ কুমার রেড্ডি সহ সানরাইজার্স হায়দ্রাবাদের পেসাররা। খুব একটা প্রতিরোধ করতে পারেনি কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা তাদের বিরুদ্ধে। শেষ পর্যন্ত আসলে দ্বিতীয় ম্যাচেও হারের মুখ দেখতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। নিজেদের ঘরের মাঠে এই হার একটু হলেও টুর্নামেন্ট থেকে তাদেরকে পিছিয়ে দিবে। তবে কলকাতা নাইট রাইডার্সকে যদি টুর্নামেন্টে টিকে থাকতে হয় এবং পুরোপুরি আবার তাদের এই বাজে ফর্ম থেকে ফিরে আসতে হয়, তাহলে স্পিনারদেরকে মূল ভূমিকা পালন করতে হবে, কারণ স্পিনাররা খুব একটা সফল হতে পারছে না। সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী আজও ব্যর্থ ছিলেন। বরুণ চক্রবর্তীকে দিয়ে মাত্র 2 ওভার বোলিং করানো হয়েছে, তো বোঝাই যাচ্ছে যে বরুণ চক্রবর্তীর 4 ওভারের উপর যেভাবে কলকাতা নাইট রাইডার্স ভরসা রাখতো সেটিও ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে সেটি রাখতে পারছেন না। তো দেখা যাক সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী কত দ্রুত তাদের ফর্মে ফিরতে পারেন। কলকাতা নাইট রাইডার্সকে যদি আগামী ম্যাচগুলোতে ভালো করতে হয় তাহলে আসলে টিম হিসেবে সবাইকেই ভালো করতে হবে। ধন্যবাদ সবাইকে।